ভাই আজ আমি একটা কথা বলতে যাচ্ছি, এই কথাটা হয়তো প্রতিটা ছেলের হয়েছে কি হয়নি সেটা আমি জানি না, তবে আজ যে কথাটা বলছি আমার লাইফের কথা, যে আমার লাইফে কি হয়েছে আর আমি এটা কেন করেছি অবশ্যই বলবো। হ্যাঁ, এই ভিডিওটা হয়তো সেও দেখছে, যাকে নিয়ে আমি কথাটা বলছি সে ভালো করে ভিডিওটা দেখছে আর সে আমার প্রতিটা ভিডিও দেখে, বাট কোনো কমেন্ট করে না, সেটা আমাকে অন্য একজন বলেছে। তো আজ হয়তো আমার এই ভিডিওটা সে দেখছে। তো আমার লাইফের কিছু কথা, যে জিনিসটা আমাকে শিখিয়ে দিয়ে গেছো, যেতে যেতে একটা জিনিস শিখিয়ে দিয়ে গেছে, সেটা আমি ভালো করে আজ শিখেছি, তার জন্য আজ আমি অনেকটা বেট ভালো আছি। তো সে যখন এই ভিডিওটা দেখবে হয়তো সে জ্বলবে কি হাসবে কি কীরকম হবে সেটা হয়তো আমি জানি না। তো আজকে ভিডিওটা হচ্ছে এই জিনিসটা নিয়ে, যে আমার লাইফে কি হয়েছে আর আমি আজ কেন এই জায়গায় রয়েছি, অবশ্যই তোমাদের সাথে শেয়ার করছি। তো পুরো ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখো। আজকে বলবো আমার জীবনের প্রেম কাহিনী, মানে ভালোবাসা হয়েছিল বান্ধবী থেকে গার্লফ্রেন্ড। তো সেটা কীভাবে হয়েছে তোমাদের A to Z সব বলে দেবো, আর পুরো মানে ভিডিওটা পুরো লং করবো না, শর্টেই বলে দিচ্ছি। তো আমি আর ও একই ক্লাসে পড়তাম, ক্লাস যখন আমি 11-এ পড়ি তখন আমার সাথে ওর আলাপ হয়। তো আমরা এক ক্লাসে পড়তাম, কিছুদিন ফার্স্টে বন্ধু বান্ধবী যেরকম থাকে, মানে আমি ছিলাম ওর বন্ধু, ও ছিল আমার বান্ধবী। তো এরকম কিছুদিন গিয়েছে, 20-22 দিন গিয়েছে, তারপরে একদিন শিক্ষক দিবস এসেছে, যেটা হচ্ছে আজকে যে শিক্ষক দিবস, ঠিক আজকের এই দিনটায় বিকেলবেলা আমি ওকে প্রপোজ করেছিলাম আমার একটা বন্ধুকে দিয়ে। তো বন্ধুটাকে বলেছিল যে আমি ওকে ভালোবাসতে পারবো না, কারণ আমি ওকে বন্ধু হিসাবে দেখি। তো আমি ডাইরেক্ট কী করলাম, আমি ওর কাছে চলে গেলাম, গিয়ে আমি ওকে অনেকভাবে বুঝিয়েছি ভালোভাবে, তো অনেক বলার পরে ও মানে মানছে না, বলছে না এখন যে সম্পর্কটা আছে সেটাই ভালোবাসি, সেটা সারাজীবন থাকবে। তো আমি বলছি না, আমি তোকে সত্যি খুব ভালোবাসি, তো সেটা আমি থাকতে পারবো না। তো অনেক কিছু বলার পরে বাট ও লাস্টে রাজি হলো না। তো পরের দিন যখন স্কুলেও গিয়েছে, স্কুলে গিয়ে দেখে যে আমি স্কুলে আসিনি, আমার বন্ধুকে দিয়ে বিকালে খবর পাঠিয়েছে যে ওকে গিয়ে বলবে ওই জন্য স্কুলে আসে, ওর সাথে কিছু কথা আছে। তো স্কুলে যাই, স্কুলে গিয়ে আমাকে তখন বলে যে না, আমিও তোমাকে ভালোবাসি, তুমি কোনোদিন স্কুল আর প্রাইভেট কামাই করবে না। তো আমি পড়তাম অন্য জায়গায়, ও পড়তো অন্য জায়গায়, বাট স্কুল ছিল আর ক্লাসে একই সঙ্গে পড়তাম। তো আমি বললাম ঠিক আছে, আমি কি করলাম, আমার প্রাইভেট চেঞ্জ করে আমি চলে গেলাম ও যেখানে পড়তো সেখানটায়। এরকম ভালোই চলছিল, কিছুদিন যাওয়ার পরে প্রায় 2 মাস 3 মাস কেটে যায়, তারপরে ওকে দেখার জন্য ছেলে ঘর থেকে লোক আসে, মানে পাত্ররা আসছে ওকে দেখতে। তো এরকম একটা দুটো তিনটে এরকম এসেছে, যতবার এসেছে আমাকে সব বলেছে, আর ও কোথায় যায় কী করে না করে সব কিছু আমাকে সাথে শেয়ার করে। তো এরকম ভালোই চলছে। তো আমি একটা জিনিস ভাবলাম, যদি আমি ওকে পেতে যাই তাহলে আমার কি করতে হবে, আমার কাজ করতে হবে, আর কাজ করতে হলে আমার স্কুল লাইফ ছাড়তে হবে। তো অনেক কিছু ভাবনা চিন্তা করার পরে আমি ঠিক ডিসিশন নিয়ে নিলাম যে আমার কাজের জন্যই কোথাও যেতে হবে। ওর বাড়ি থেকে প্রেশার দিচ্ছে ওর বিয়ের জন্য। তো আমি কি করলাম, ঠিক ওর সাথে রিলেশন থাকার 1.5 বছর পরে, যখন আমি 12 ক্লাস টেস্ট পরীক্ষা, তার 4 দিন আগে আমি চলে যাই কাজে চলে গিয়েছিলাম বোম্বাই। তো সেখানটায় গিয়ে মানে আমি কাজ করেছি পাক্কা 1 বছর কাজ করেছি, মাঝখানে একটু ঝামেলা হয়েছিল, তো 4-5 দিন কথা হয়নি, তারপরে সব ঠিক হয়ে গেল। তো এরকম 1 বছর কাজ করার পরে যখন আমি বাড়িতে ফিরে আসি, তো আমার তো ইচ্ছে রয়েছে যে আমি ওকে কখন দেখবো, একটা বছর দেখি না। তো একটা বছর হয়ে গেছে, এর মধ্যে 12 ক্লাস পরীক্ষা দিয়ে ও চলে গেছে কলেজের লাইফে। কলেজে গিয়ে ও তো বুঝতেই পারো অনেক জিনিস হয়ে গেছে। তো মিডলে আমি শুনেছিলাম যে অন্য একটা ছেলের সাথে কথা বলে, তো সেটা আমি বিশ্বাস করি না, একটা বন্ধু আমাকে ফোন করে ভিডিও কলে সেটা দেখিয়েছে। তো আমি ওকে তেমন কিছু বলিনি, হয়তো বন্ধু হতে পারে, তো আমি ওকে বলেছিল না আমার একটা বন্ধু হয়। তো সেইভাবেই চলছে কিছুদিন। তো যেতে যেতে তো আমাকে বলছে যে চলো আমরা ঘুরতে যাব। তো ঘুরতে যেতাম, আমরা যেখানে ঘুরতে যেতাম একসাথে যেতাম, আর খাওয়া দাওয়া সব কিছু একসঙ্গে করতাম। তো এরকম ভালোই কিছুদিন চলছিল, যেতে যেতে প্রায় চলে যায় 3 মাস হয়ে যায়। 3 মাস বাড়ি থাকার পরে আমি আবার চলে গেলাম কাজে। কাজে গিয়ে 6 মাস কাজ করে যে লকডাউন দেবে, তারপর আমরা আসছি বা আমার বাড়িতে এসেছি, 6-7 মাস কাজ করেছি পরের বাড়ি গিয়ে। তো কাজ করে যখন বাড়িতে এসেছি, এসে শুনি যে ও কে অনেকবার দেখতে এসেছে, মানে অনেক ছেলের দেখতে এসেছে, মোটামুটি আমি যাওয়ার পরে 3-4টে ছেলে দেখতে এসেছে। তো এই মাঝখানে আমাকে কিছু বলেনি। তো এরকম অনেকদিন গিয়েছিল, তো এতটা মানে ভালোবেসে ফেলেছি আমি ওকে, মানে ওর জন্য আমি সব কিছু করতে রাজি হয়ে গেছিলাম তখন, মানে আমি ও আমাকে মরতে বলে তো আমি মরার জন্য রাজি হয়ে গেছিলাম। তো এরকম ভালোই চলছিল। তো কিছুদিন ভালোই যেতে যেতে হট করে কি হলো, আমাকে একদিন রাত্রে কল করে যে একটা কথা বলো। আমি বলছি, হ্যাঁ বলো। বলছে আমাকে নিয়ে যেতে পারবে। আইস নাকি। আর সেদিন আমার ছিল প্রচণ্ড মাথা ব্যথা, আর আমার খুব শরীরটা খারাপ ছিল, খুব ক্লান্ত ছিল। আমাকে রাত 10টার সময় ফোন করে এই কথাটা বলেছে। আমি বললাম হ্যাঁ যাবো। আর এই কথা আমাকে মাঝে মধ্যেই বলতো, আমি বললাম হ্যাঁ, যখনই বলতো তখনই বলতাম হ্যাঁ আমি যাবো তোমাকে নিয়ে, তোমাকে তো আমি বিয়ে করবো না, তোমাকে যখন ভালোবেসেছি আমি। আর এরকম করতে করতে আমাদের রিলেশনটা পাক্কা 4 বছর ছিল। কলেজ লাইফে যাওয়ার পরেও 2 বছর চলেছিল আমাদের রিলেশন। এরকম ভালোই চলতে চলতে হঠাৎ করে এই কথাটা যখন আমাকে বলে, রাত তখন 10:30 10টা 10টা 10:30 বাজে।
তো আমি সেরকম ভেবেছিলাম যে আগেও তো আমার সাথে এরকম অনেকবার বলেছে, হয়তো আজও এরকম বলছে। আর শরীরটা খারাপ ছিল যে কারণে আমি সেইভাবে কথা বলতে পারিনি। তো আমি বললাম ঠিক আছে, আমি কালকে এসে ব্যাপারে কথা বলবো। ও বললো ঠিক আছে, ও বলে ফোনটা কেটে দিয়েছে। তো পরের দিন আমাকে ও কল করেনি, ওর বোন আছে, ওর একটা কাকির মেয়ে আছে, সে আমাকে ফোন করে একটা কথাই বললো যে একটা কথা বলবো দাদা, কিছু মনে করবে না? তাই বললাম না, বল না, কি হয়েছে? বলছে ওকে না দেখতে এসেছিল আগের দিন, তো ছেলের বাড়ির লোক ওকে পছন্দ করেছে, আর প্লাস মেয়ের বাড়ির লোকও ওকে পছন্দ করেছে। আর সেই কথাটা শুনে তো পুরোটা আমি অবাক হয়ে গেছিলাম যে আমাকে কি বলছিস তুই? বলছি হ্যাঁ দাদা, সত্যি বলছি, তুমি অবশ্যই দিদির সাথে একটু ফোনে কথা বলে দেখো কি করা যায়, যদি তুমি ওকে ভালোবাসো তাহলে তুমি ওকে নিয়ে যাও। আমি বলছি ঠিক আছে। ফোনটা রেখে সঙ্গে সঙ্গে আমি ফোন করলাম ওর দিদিকে, যে কিছু বলার জন্য, যে এইসব কী শুনছি আমি। তো ওকে আমি একবার, দুবার, তিনবার, চারবার কল করতে আছি, কল করছি, ও ফোন রিসিভ করছে না। লাস্টে আমাকে ও ফোন করেছে তখন বিকেল 4টে বাজে, তখন আমাকে ফোন করেছে। ও আমাকে কান্না করে বলছে দেখো এই হয়েছে, তুমি আমাকে নিয়ে যেতে পারবে? আমি বললাম হ্যাঁ অবশ্যই, তোমাকে ভালোবেসেছি, তোমাকে বিয়ে করার জন্য তো ভালোবেসেছি, তো তোমাকে আমি নিয়ে যাব। তুমি কবে যাবে? এখন যাবে? তো বললাম আমি এখনই যাব। তো সেই সময় আমার কাছে কিছু টাকা পয়সা একটু শর্ট ছিল, তো আমি বন্ধুদের জানালাম, দেখ ভাই, বন্ধু মানে আমার দাদারা ছিল, অনেক সবাইকে বলেছি এই ব্যাপার হয়েছে। ওরা সবাই একটা কথাই বলছে, তোর কি লাগবে? টাকা লাগবে? একটা বন্ধু বলেছে আমি কিছু দেবো, আরেকটা বন্ধু বলছে আমি হেল্প করবো, আরেকটা বন্ধু বলছে আমি হেল্প করবো। তো আমার মোটামুটি এরকম করতে করতে আমার সব কিছু রেডি হয়ে গেল। তো ও আমাকে টাইম দিল যে আজকে আমরা ঠিক 8টার সময় বেরোবো। ও বলছে ঠিক আছে। তো সেইভাবেই সব বন্ধুরা রেডি করে সব মানে ব্যাগ ট্যাগ সব রেডি করলাম। তো আমি ওকে ঠিক 7টার সময় ফোন করলাম যে তুমি কি করছো? তো ফোন করছি, ফোন রিসিভ করছে না। তো ফোন রিসিভ করতে করতে মানে করলো না, তো করলোই না। ফাঁকা পুরোপুরি আধা ঘন্টা ধরে একভাবে ফোন করছিলাম, ফোন করতে করতে বিরক্ত হয়ে গেছি যে ফোন কেন ধরছে না। ওর মামার মেয়েকে ফোন করেছি, সেও ফোন ধরছে না। মামার ছেলেকে ফোন করেছি, ফোন ধরেছে, বলছে আমি একটু ব্যস্ত আছি, আমি পরে কথা বলছি। সেই বলে ফোনটা কেটে দিয়েছে। বলছিল তো চলতে চলতে ফট করে ও আমাকে কল করলো রাত 9টার সময়, ফোন করলো যে সরি আজকে আমি বেরোতে পারলাম না, আমি কালকে তোমার সাথে দেখা করবো, আর কালকে ঠিক 8টার সময় বাড়ি থেকে বেরোবো, তোমার কথাটা মাথায় থাকে। আমি বললাম ঠিক আছে। তো ভালোভাবে ফোনটা কেটে দিয়েছে। তো আমাকে রাত্রে ফোন করেছে 10টার সময়। 10টার সময় ফোন করে আবার কথা বললাম, যেরকম আগে কথা বলতাম, অনেক কিছু আমরা বললাম যে আমি কোথায় যাব, কোথায় থাকবো, কে আমাদের হেল্প করছে, সব কিছু আমি বললাম। তো সব কিছু শুনেছে। শোনার পরে পরের দিন সব বন্ধুরা বলছে সত্যি কি তোকে ভালোবাসে? আমি বললাম দেখ আমাদের রিলেশন রয়েছে 4 বছর, আর এর ভিতরে আমরা কখনো ঝামেলা করিনি, মারামারি করিনি। হ্যাঁ একদিন দুদিনে হয়তো ঝামেলা হয়েছিল, তাকে 1-2 দিনের মধ্যে ঠিক হয়ে গেছিলো আবার। তো এরকম বললো ঠিক আছে, তোদের ভালোবাসা তো সবাই আমাদের মানে আমাদের যে ভালোবাসাটা সেটা আমার সব বন্ধুরা ভালো করে জানতো, প্লাস সব বন্ধুরা ওই আমার গার্লফ্রেন্ডের সাথে কথাও বলেছে। তো এরকম ভালোই চলতে চলতে সেই রাতটা তো পার হয়ে গেল। ঠিক পরের দিন আমাকে বিকেলবেলা ফোন করলে বলছিল যে আজকে আমি বেরোবো 8টার সময়, তুমি আমাকে ফোন করবে। আমি বললাম ঠিক আছে। তো আমি ওয়েট করছি যে কখন ও আসবে, কখন আসবে। তো টাইম হয়ে যাচ্ছে, ও আসছে না। আমি ওকে ফোন করছি, ফোনটা রিসিভ করছে না। তো ঠিক সেই দিনই রাত আমাকে 10টায় ফোন করেছে, ফোন করে কান্না করছে। আমাদের টাইম ছিল 10টা 5-এ সামথিং ফোন করেছিল, এখন টাইমটা মনে আছে। ফোন করে শুধু কান্না করে দিয়ে কান্না করছে, কোনো কথা বলছে, শুধু একটা কথা বলছে যে আমি আর তোমার কাছে যেতে পারবো না, আমার মা আর বাবা যেতে দেবে না। আমি বললাম কেন যেতে দেবে না? বলছে আমি যদি তোমার কাছে যাই আমার মা মরে যাবে। আমি বললাম এটা সব মেয়ের মা বাবাই বলে এই কথা, যাতে তার মেয়ে পালিয়ে না যায়, প্লাস কারোর সাথে না চলে যায়, তার জন্য সব মেয়ের মা বাবা এটাই চায়, আর এখনও এটাই চায়। কিন্তু আমি ওকে অনেকভাবে বুঝিয়েছি। তো লাস্টে আমার বন্ধুরা সবাই বোঝালো, তো কিছুতেই মানছে না। তো সেই রাত্রে সব বন্ধুরা কম বেশি বোঝালো ওকে, তো সেভাবে মানেনি। তো আমাদের টাইমটা মনে আছে রাত 10টা 45 বাজে, তখন থেকেও কান্না শুরু করেছে। টাইমটা পুরো মনে আছে, তখন বাজে রাত 10টা 50 45 এর ভিতরে হবে, 45+50 এর ভিতরে টাইমটা হবে। তখন থেকেও কান্না শুরু করেছে, আর আমি একদিকে কান্না করছি ভিডিও কলে, ও আর অন্য সাইডে ও কান্না করছে। সেই কান্না চললো আমাদের ভোর 3টে 3:30 অবধি কান্না করেছি। এর ভিতরে না ও আমাকে আসতে বলছে, না আমি ওর কাছে মানে বলছি চলো এখন পালিয়েছে। ও কান্না করছে আর আমিও কান্না করছি, এর ভিতরে কোনো কথা হয়নি। মানে ওর চোখ দিয়ে জল পড়তে আছে, আর আমার দিক থেকে জল পড়তে যাচ্ছে। তো এরকম চলে গেল রাত ভোর 3টে অবধি। তারপরে ফোনটা কাটলো, কেটে ও সেই ঘুমালো। সেই যে ঘুম দিল, আর সেই যে কথা শেষ করলো, আর কোনো কথা হলো না। তারপরের দিনই শুনি মানে হঠাৎ করে বিয়ে, মানে লকডাউন পড়ে যাচ্ছে। আর মানে লকডাউনের আগেই মানে কীরকম হয়েছে, মানে লকডাউন না, তখন ভাদ্র মাস বলে, যে ভাদ্র মাসে বিয়ে হয় না, ঠিক ভাদ্র মাস পড়ে যাবে সেই জন্য মানে বিশাল তাড়াহুড়া করে ও বিয়েটা হচ্ছিল। তো আমাকে তো কোনোভাবে কোনো কন্ট্যাক্ট করলো না, আমি কন্ট্যাক্ট করার চেষ্টা করলাম সবার, যার ফোনে ফোন করি ফোন ব্লক করে রেখেছে আমার নাম্বার। দাদা বলো, মাসির মেয়ে বলো, সব মামার মেয়ে বলো, সবাই ব্লক করে রেখেছে। তো কারো ফোনে ফোন যাচ্ছে না। লাস্টে আমি ওর ফোন নাম্বারে ফোন করলাম, ওর মার নাম্বারে।
আমার একটা বন্ধু ফোন থেকে। তো সব বন্ধুরা ছিল আমার সাথে, তো তারা কথা বলছিল, কথা বললো। ফার্স্ট রিসিভ করলো ওর মা। মা ফোন রিসিভ করে বলছে কে? তো আমার ফার্স্ট আমি বললাম যে আমি রাজা বলছি। তো বলছে হ্যাঁ, কি হয়েছে? আমি বললাম তোমার মেয়ে কোথায়? বলছে কেন, কি দরকার? আমি বললাম দরকার আছে, তোমার মেয়েকে ফোনটা দাও। বলছে না, আমার মেয়েকে ফোন দেওয়া যাবে না। তো আমি কান্না করে দিয়েছি যে মা প্লিজ তোমার মেয়েকে ফোনটা দাও, খুব দরকারি কথা আছে। তো তার মা কোনোভাবেই শুনছে না। তো লাস্টে আমার বন্ধুরা বললো ঠিক আছে ফোনটা আমাদের দিয়ে, আমি কথা বলছি। তো আমার বন্ধুদের ফোনটা দিয়ে দিলাম। তো বন্ধুরা কথা বলছে মার সঙ্গে যে তোমার মেয়েকে এরকম ভালোবাসতো, তুমি মেয়েকে কেন অন্য কারো কাছে তুলে দিচ্ছ, এটা তো জোর হয়ে যাচ্ছে, জোরে বসতে অনেকভাবে বুঝিয়েছে। ঠিক 15 থেকে 20 মিনিট বুঝিয়েছে, তো কোনোভাবেই মানছে না। তো ঠিক যেভাবে ও কেটে গেল, কোনো কন্ট্যাক্ট হলো না আমার সঙ্গে, তো ওর সাথে কোনো কন্ট্যাক্ট হলোই না আর মিডিলে। পরের দিন আইবুড়ো ভাতের যে ফটোটা ছিল সেটা আমাকে ওর একটা বান্ধবী সেন্ড করেছে। সেন্ড করে ফটোটা লিখেছে নিচে যে দেখো এই হচ্ছে ওর আইবুড়ো ভাত, আর ওর বিয়ে ঠিক হয়েছে আর বিয়ে রেডি, মানে কালকেই ওর বিয়ে। তো আমি বললাম ঠিক আছে। তো আমি ওকে পাওয়ার জন্য যে আমি কী করিনি সেটা একমাত্র আমি জানি, আর বন্ধুরা জানে। আমি কোথায় কোথায় গিয়েছি আর মানে কত জিনিস ভেবেছিলাম ওকে পাবো, কীভাবে পাবো, মানে কী করতে হবে তার, মানে কী করলে আমি ওকে কাছে যাবো, অনেক কিছু করেছি, মানে যেভাবে দৌড়াদৌড়ি করেছি সেটা শুধুমাত্র আমি জানি। আর ওই টাইমটা আমার কীভাবে কেটেছে, আমার ঠিকমতো খাওয়া দাওয়া অবধি ছিল না, যে আমি দুটো ভাত খাবো সেই টাইমটাও আমি পাইনি। মানে ও মানে এক তো মানে বুক ফিরে যাচ্ছে যে আমি ওকে, ও আমার থেকে কতটা দূরে চলে যাচ্ছে, যে ওর সাথে আমি সবসময় ঘুরতাম, ওর সাথে সবসময় আমি এখানে যেতাম ওখানে যেতাম, খেতাম একসঙ্গে পড়তাম, আর আজকে ওর শরীর অন্য কেউ টাচ করবে, তখন সেই জিনিসটা ভেবে পুরো মানে আমার ফিলিংসটা, মানে সেটা আমার যে কীরকম হয়েছিল সেটা একমাত্র আমি জানি। আর সেটা আর তোমাদের কীভাবে বোঝাবো বলো? তো যেভাবে হোক সেই দিনটা চলে গেল। পরের দিন বিয়ের দিন আমি ওকে ফোন করলাম, তো ফোন তো তুললোই না। লাস্টে বিয়ের দিন রাতে সব বন্ধুরা একসঙ্গে রয়েছে, আমার প্রায় 4-5-6-7টা বন্ধু হবে, যেগুলো ক্লোজ একদম পুরো কাছের বন্ধুরা, তারা এসেছে। অনেকে বুঝিয়েছে আর আমার তো কান্না থামছে না। তো ঠিক রাত তখন 9টা বাজে, তখনও বিয়ে হচ্ছিল। তো যখন বর ঢুকছে ওদের বাড়িতে, সেই ভিডিও আমাকে একজন পাঠিয়েছে, আমার একটা বন্ধু পাঠিয়েছে। সেই ভিডিও দেখলাম, সেটা দেখে তো আরও মনটা খারাপ হয়ে গেল। লাস্টে ও যখন 7 পাকে ঘুরছে, ওর যখন বিয়ে শুরু হয়েছে তখন থেকে ভিডিও কলে আমাকে একটা বন্ধু দেখাচ্ছে, আমার সামনে রয়েছে ও, মানে ওর কি করছে আর কি না করছে ভিডিও কল সব দেখতে পাচ্ছি। আর এদিকে তো আমার মানে যেভাবে কান্না করেছিস, আর সেই দিনটা আমি কোনোদিনও ভুলবো না, যে আমার সেই দিনটা কীভাবে কেটেছে। আমি আমার সঙ্গে সেই রাতটা কি হয়েছে আমি জানি, আর আমার বন্ধুরাই জানেন যে ওই দিনটা আমার সাথে কি হয়েছিল। তো সব বন্ধুরা তো আমাকে ছাড়বে না, আমি কোথাও যদি যাই যে একটু বাড়ি যাচ্ছি কিংবা অন্য কোথাও যাব, ছাড়ছে না। সব বন্ধুরা আমার সাথে রয়েছিল সেদিনটা। সেই দিনটা না, সেই রাতটাও ছিল যতটা টাইম আমার এরকম মানে ভুলটা না ভাঙিয়েছে। তো আমাকে অনেকভাবে বুঝিয়েছে যে মেয়েটা তোকে ভালোবাসতো না। আমি বললাম মেয়েটা ভালোবাসুক না বলো, আমি তো ভালোবাসতাম। 4 বছর রিলেশনে রয়েছি, 4 বছর রিলেশনে থাকার পরে মানে মেয়েটাকে এতটা ভালোবেসে ফেলেছিলাম সেটা একমাত্র আমি জানি। আর এই ভালোবাসা সেটা হয়তো অন্য কেউ বুঝবে না, হ্যাঁ তারাই বুঝবে যারা এরকম তাদের সঙ্গে মানে এরকম হয়েছে, মানে আমার যেরকম হয়েছে এদের এরকম হয়েছে অন্য কারোর সঙ্গে, এবং সেই তারাই বুঝবে। তো সেই রাতটা তো কেটে গেল, বন্ধুরা আমাদের সাথে ছিল, আমাদের বাড়িতে ঘুমিয়েছে, আমাকে খাইয়েছে, আমি তো খাবো না। আমার মা বলো, বাড়ির পাশের বৌদিরা বলো, আমাকে অনেকভাবে বুঝিয়েছে, মানে তারা সত্যি আমাকে অনেক হেল্প করেছে। আজ তারা যদি আমাকে হেল্প না করতো, তারা যদি না বোঝাতো, হয়তো আজ আমি এখানে থাকতাম না, হয় তোমাদের সামনে আমি আজকে আসতে পারতাম না। কিন্তু কথাটা সত্যি বাস্তব, তো এই কথার বিষয়ে এগোবো না। তো আজকে একটা জিনিস আমি শিখেছি, যখন ও গিয়েছিল যেতে একটা জিনিস আমাকে মানে ভালো করে মনে করিয়ে দিয়ে গেছে, যে যদি কাউকে ভালোবাসো আর তাকে যদি পেতে হয়, তার জন্য একটা জিনিস করতে হবে। আর সেটা কি, সেটা হচ্ছে কাজ। আর কাজ সে তুমি যে কাজই করো না কেন, আর সে কাজের জন্য বিনিময়ে টাকা দরকার। আর টাকা যার কাছে আছে তার কাছে এখন সব কিছু আছে। আর বিশেষ করে এখনকার সময় তো অনেকটা চেঞ্জ হয়ে গেছে না, মানে এখনকার সময় কি দেখে যে কি চাকরি করে, আর চাকরি তো করেই, প্লাস এখনকার তো মানে আগের দিনটা আর এখনের দিনটা অনেকটা মানে এলোমেলো। আমাদের রিলেশন ছিল আজ থেকে প্রায় 8-9 বছর আগের কথা, আমি যে আজকে যেটা বলছি 8-9 বছর আগে এটা হয়েছে। তখন আজকে আমার বয়স এই যে 24+, আর 8 বছর আগে 9 বছর আগে তখন কতটা হতে পারে। তো তখন থেকে রিলেশনে ছিলাম। আর বিয়ের পরে আমাকে 1-2 দিন কল করেছিল। তো আমি জাস্ট 2-1 মিনিট কথা বলেছিলাম, জিজ্ঞাসা করেছিল। ফার্স্ট আমি ভয়েসে চিনে ফেলেছিলাম যে আমাকেও কল করেছে ও রং নাম্বার থেকে, যখন ভয়েস হ্যালো বলেছে তখন চিনে ফেলেছি।
অনেক প্রশ্ন করেছিল আমাকে, অনেক প্রশ্ন করার পরে আমি উত্তর দিয়েছিলাম যে দেখো আমাকে আর কল করো না। তো সেই যে কল বন্ধ হয়েছে, আর কোনো কথাই নেই। তো একটা কথা বলবো, জীবনে কিছু করো না করো, কামাই করো। তো সব ছেলেদের একটা কথা বলবো, ভাই, দাদা, বন্ধু, যাই হও না কেন, জীবনে কিছু পেতে হলে কামাই করতে হবে, আর কামাইয়ের বিনিময়ে তুমি সেই জিনিসটা পাবে। তো চলো, আজকের আমার কাহিনী এটাই ছিল। তো টাটা, বাই বাই, সবাই ভালো থেকো। আর হ্যাঁ, একটা কথা বলবো, আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো।